চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হতভাগ্য এক মা। ছেলের বিরুদ্ধে মামলার জন্য ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। তার বক্তব্য, আমলে নেওয়া হচ্ছে না অভিযোগ। সপ্তাহ খানেক আগে মাদকাসক্ত ছেলের হাতে আরেক মা খুন হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। এজন্য সামাজিক অবক্ষয় এবং মাদকের সহজলভ্যতাকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অনেক কষ্টে যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দেওয়ার পর পরম মমতায় বড় করেছেন, সেই মাই এখন সন্তানকে পুলিশে ধরিয়ে দিতে ঘুরছেন থানার বারান্দায়। চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা নূরজাহান বেগমের অভিযোগ, ছেলে ফাহিম মাদকের টাকার জন্য নিয়মিত মারধর করেন তাকে। টাকা না দিলে পকেটে থাকা ছুরি গলায় ধরেন। তার অভিযোগ, ছেলের নির্যাতন থেকে মুক্তি পেতে থানায় গেলেও মামলা নিচ্ছে না পুলিশ। টিপ ছুরি থাকে সবসময়, ও ছুরি লই আনে বেশি। ও মানে কোনো মা বলি বোন বলি কেউ ভাত্তা দেয় না। ওই পরশুদিন ও আমার নিজে মারিয়ে লেদি গেছে। আর কি কইতাম বেদবি কথা তোর বেশি খাম মা ওলা এরকম ওই চিন্তা কর তো কি। হ্যাঁ, নিশা ন করতে ওলা বলছে তো ঘরের জিনিস মাইয়ের নথনি বেশি খাইলে সেদিনকে ঘরের জিনিস তো বেশি খাইলা। সম্প্রতি এই পাহাড়তলীতেই মাদকের টাকা না পেয়ে সন্তানের হাতে খুন হন মা রিনা আক্তার। বটি দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহের পাশে বসেছিলেন ছেলে ওমর ফারুক। এমন পরিস্থিতির জন্য সামাজিক অবক্ষয় ও মাদকের সহজলভ্যতাকে দুষছেন এই সমাজবিজ্ঞানী। মাদকের যে সরবরাহকৃত বা রুটটা যেটা আছে, মাসা থেকে আসা যাওয়া সরবরাহ বা নেটওয়ার্ক যেটা আছে, সেগুলোকে আমাদেরকে রুদ্ধ করতে হবে। যে নীতি নৈতিকতা যে বিষয়গুলো, কাউন্সেলিংয়ের যে বিষয়গুলো আছে, শিক্ষা কার্যক্রমে নিয়ে আসা, মন্দিরে এগুলো প্রচারণাগুলো চালানো, সেগুলো আমাদেরকে অবশ্যই সামাজিকভাবে করতে হবে। এমন ঘটনা অহরহ ঘটলেও প্রকাশ হচ্ছে দু একটি। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সামগ্রিকভাবে এগুলি তো প্রতিরোধ করা দরকার। এখন প্রতিরোধ করবে কি? এখন সরকারকে তো এগিয়ে আসতে হবে। সরকারের পদক্ষেপ নিতে হবে প্রথমে, তারপরে সামাজিকভাবে পদক্ষেপ নিতে হবে। মাদকের ব্যাপারে সচেতনতা গার্ডিয়ান যেভাবে দরকার, প্রশাসনের সেভাবে দরকার। প্রশাসন যদি সব কিছু অ্যালার্টনেস থাকে, তাহলে মাদক একদিনের মধ্যে নির্মূল করা যাচ্ছে। আমি মনে করি যে এটা প্রশাসনের অবহেলার জন্য এই কাজটা হচ্ছে। এইটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা তো আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর, একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এইটা যদি আপনার এখনো যদি এই নিয়ে যদি তারা সাবধানতা না হয়। মাদক নির্মূলে অভিযানের পাশাপাশি জনসচেতনতাও জরুরি বলছে পুলিশ। যে আমরা সাধারণত যাদেরকে ধরি অধিকাংশটার সময়ই তারা হয় সেবনকারী, না হলে বহনকারী এবং খুচরা বহনকারী খুবই। কিন্তু এর পিছে আসলে মূল থাকে যার কারা টাকাটা ডোনেট করছে। তো আমরা কিন্তু অনেকগুলো মানি লন্ডারিং একটা মামলা নিয়েছিলাম, তাদেরকে আইনের আওতায় এনেছিলাম। তো এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।